নমস্কার বন্ধুরা, গতকালকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আপনাদের পরীক্ষা রুটিন পরিবর্তন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। সে মামলার শুনানি কবে, কার এঞ্জেলাসে মামলা চলছে এবং কারা মামলা করেছেন, এই বিষয়ে আপনাদের মধ্যে অনেকেরই ডাউট ছিল। বর্তমানে হয়তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এই বিষয়টা আদৌ সত্য, কারণ পরীক্ষার শুরুর মুহূর্তে এরকম মামলা হলে আপনাদের একটা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে, আপনাদের জীবন নিয়ে ছেলেখেলা করা হবে। বর্তমানে এমনই ধারণা হয়েছে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন এই বিষয়টা আদৌ কি সত্য, আদৌ কি এই বিষয় নিয়ে সরাসরি কোনো শিক্ষক সংগঠনের তরফ থেকে মামলা করা হয়েছে। সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার করব, কিন্তু তার সঙ্গে আর একটা বড় ঘোষণা হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রুটিন পরিবর্তন হয়েছে এমন নয়, পরিবর্তন হয়েছে সকল ক্ষেত্রে, অর্থাৎ সকলেরই সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং সেই নিয়ে আরও বড়সড় জোরদার মামলা হতে চলেছে সমস্ত শিক্ষক সংগঠনের তরফ থেকে, এবং ইতিমধ্যে সেই বিষয়ে কিন্তু আপনাদের সামনে আলোকপাত করব। কিন্তু তার আগে মাধ্যমিকের মামলা করা হয়েছে এই বিষয়টা আগে আপনাদের সামনে তুলে ধরি। দেখে নিন মাধ্যমিকের মামলা। মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে শিক্ষক সংগঠন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এঞ্জেলাসে মামলা করেছে তারা। তাদের আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী জানান, আগামীকাল অর্থাৎ বুধবার দিন মামলাটির শুনানির সম্ভাবনা আছে। সংগঠনের সভাপতি ধ্রুবপদ ঘোষাল এবং সম্পাদক সৌরেন ভট্টাচার্যের বক্তব্য, পরীক্ষার আগে পরীক্ষার্থীরা মানসিক চাপে থাকে, তারপরে প্রত্যন্ত এলাকার বহু পড়ুয়া ট্রেনে বাসে চেপে পরীক্ষা দিতে যায়। আচমকা 2 ঘন্টা এগিয়ে আনার ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্ত অমানবিক। তাই বর্তমানে আপনারা বুঝতেই পারছেন যে গতকালে যে নিউজটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই নিউজের সত্যতা কিন্তু এখনই প্রমাণিত হলো যে আপনাদের পরীক্ষা নিয়ে কিন্তু মামলা করা হয়েছে এবং সেই মামলা করেছে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন, এবং সেই মামলা চলবে বিচারপতি বিশ্বজিৎ বসুর এঞ্জেলাসে। আপনাদের পরীক্ষা 2 ঘন্টা এগিয়ে আনা হয়েছে, সেটা কিন্তু অমানবিক একটা ডিসিশন। সেই জন্য অনেক ছাত্রছাত্রীর যেমন অসুবিধা হবে, তার সাথে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু আরও বড় অসুবিধা হবে। শুধু তাই নয়, এর সাথে আরও একটা বড় ঘোষণা হয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি বদল হয়েছে ঠিকই, কিন্তু তার সাথে আরও পরিবর্তন হয়েছে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিলের সময়ও। সমস্ত ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। সবার জন্যই 9:45 থেকে করা হয়েছে, যেটা আগে 11:45 ছিল, সেটাকে 2 ঘন্টা এগিয়ে এনে 9:45 করে দেওয়া হয়েছে। এবং এর জন্য সমস্ত টিচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে মামলা করছে, তারা বয়কট করছে, তারা সরাসরি জানিয়ে দিচ্ছে যে আপনাদের পরীক্ষা এত সকালবেলা নেওয়া সম্ভব নয়, কারণ পরীক্ষার সময় আপনারা এমনিতেই মানসিক চাপে থাকেন। কিভাবে পরীক্ষা দেবেন, কিভাবে লিখবেন, আদৌ আমরা ভালো লিখতে পারবো কি পারবো না, সেই সমস্ত বিষয়ের পরে এবার যদি সকালবেলা আপনাদের ঘুম থেকে উঠে যেতে হয়, তাহলে আরও একটা বড় চাপের মুখে থাকবেন, কারণ সকালবেলা সমস্ত কিছু যানবাহন পরিষেবা নাও আপনারা পেতে পারেন। যদি কোনো কারণে একটু দেরি হয়ে যায়, তাহলে আপনাদের পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না, এমনও কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। তাহলে কিভাবে আপনারা পরীক্ষা দিতে পারবেন সেই বিষয়ে কিন্তু একটা ডাউট থেকে যাচ্ছে, এবং সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই আপনাদের সাপেক্ষে এবং শিক্ষক শিক্ষিকাদের অসুবিধার কথা ভাবনা চিন্তা করেও কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।